হলো বিড়লা মিউজিয়াম। হ্যালো গাইস, আমি চলে এসেছি আজকে আপনাদের সামনে একটা ছোট্ট ব্লগ নিয়ে। এটা হলো বিড়লা মিউজিয়াম। এটা কলকাতায় পুরুষোদয় রোডে অবস্থিত। আমি বালিগঞ্জ থেকে কসবা হাওড়া মিনি ধরে পুরুষোদয়ের 3 মাথার মোড়ে নেমেছি। ওখান থেকে বাঁদিকে 1 মিনিট লাগবে বিড়লা মিউজিয়াম। এটা হলো বিড়লা মন্দির, এটাও খুব সুন্দর স্পট। এটা মিউজিয়ামের ঠিক আগেই পড়বে। আমরা এসে গেছি বিড়লা মিউজিয়াম, এটাই ওর সামনে রোড, ওই মাথায় আমরা নেমেছি। আর একটু হেঁটে এসে এই বিড়লা মিউজিয়ামটা পড়েছে। তো চলুন দেখে নেওয়া যাক। পাশেই ওর কাউন্টার আছে, টিকিটের সমস্ত ডিটেলসটা। চলুন দেখা যাক টিকিটের দাম টাম কত পিস। আপনারা ভিডিওটাকে পজ করে সমস্ত ডিটেলসটাকে খুব সুন্দরভাবে দেখে নিতে পারেন। তারপরেও আমি একবার ডিটেলসটা মুখে বলে দিচ্ছি। এখানে এন্ট্রি ফি হলো 60 টাকা পার হেড। আর আপনার এর মধ্যে কয়েকটা শো আছে, যেমন উল্লেখযোগ্য আছে 3D শো, ম্যাথামেটিক্স শো, বিড়লা তারামণ্ডপের একটা শো আছে, আর কোল মাইন। 3D শোটা আপনার 40 টাকা করে পড়ছে, তারামণ্ডপের ওই শোটা পড়ছে 10 টাকা, ম্যাথামেটিক্স শো 10 টাকা, কোল মাইন ওটা 20 টাকা। তো আপনারা কম্বোও কেটে নিতে পারেন, যার মূল্য পড়বে পার হেড 90 টাকা। আর এখানে বাইক, 4 হুইলার রাখার সুব্যবস্থা আছে। এখানে ঢোকার টাইমটা হলো সকাল 9:30 থেকে, আর আউটের টাইমটা হলো রাত 8টা। ঠিক আছে, দেখুন। এই হলো বিড়লা মিউজিয়াম। বিশাল মানে বেরিয়ে শেষ করাই যাবে। এখানে স্কুল স্টুডেন্টদের একটা গ্রুপ প্যাকেজ আছে। এটা কিন্তু ওদের রেটটা আরও কমে যাবে। যদি কোনো স্কুল গ্রুপভাবে স্টুডেন্টদেরকে নিয়ে এখানে বেড়াতে আসে, তো ওদের রেট কমে যাবে অনেক। কোল মাইন শোটা দেখার জন্য টিকিট কেটে এখানে লাইন দিতে হবে, ওরা টিকিট চেক করে ভিতরে ঢোকাবে। কয়লা খনির মধ্যে যেমন ভাবে কাজ হয়, যে সমস্ত জিনিসপত্র, ইনস্ট্রুমেন্ট, যন্ত্রপাতি, সমস্ত কিছু তথ্য একদম পুঙ্খানুপুঙ্খভাবে একজন টিচার আছে, উনি বুঝিয়ে বুঝিয়ে দেবেন সমস্ত কিছু। ওর মধ্যে কিভাবে কাজ হয়, কিভাবে সেফটিতে থাকা হয়, সমস্ত কিছু এর মধ্যে বুঝিয়ে একজন টিচার আছে, উনি বলবেন। স্টুডেন্টদের পক্ষে তো খুবই উপযোগী এগুলো। আর এখানে বেশি স্টুডেন্টরাই আসে।
যাই হোক, আপনারা দেখতে থাকুন। দেখুন, এটাকে একদম অরিজিনাল মানুষের মতো লাগছে। আমি তো ওনাকে দেখে দূর থেকে ভয় পেয়ে গিয়েছিলাম। একজন বসে আছে হয়তো এখানকার ইনচার্জ। ভিডিও করা তো বন্ধই করে দিয়েছিলাম, খুব ভয় পেয়ে গেছিলাম। কাছে গিয়ে তারপরে বুঝতে পারলাম। পপুলার সায়েন্স, এই সায়েন্স সেকশনে সমস্ত কিছু সায়েন্সই ম্যাজিক্যাল। আপনাদের এত মজা লাগবে। প্রত্যেকটা মানে ইনস্ট্রুমেন্ট যেগুলো শোকেসের মধ্যে আছে, সমস্ত কিছু নিচে আপনাদের সুইচ আছে, সুইচ পুশ করে আপনারা সমস্ত কিছু দেখতে পারবেন কেমন কি কাজ হয়। খুব সুন্দর ম্যাজিক্যাল ব্যাপারটা আছে এই সায়েন্স সেকশনে, আপনারা দেখুন। আমি অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা সবাই বড় থেকে বাচ্চা সবাই এসে এনজয় করতে পারবেন। খুবই সুন্দর জায়গা, অবশ্যই আসবেন, খুব ভালো লাগবে আপনাদের। এসে দেখুন। এগুলো চালিয়ে চালিয়ে দেখাবে না? এটা হলো কিডস জোন, বাচ্চাদের মানে খেলার খুব সুন্দর জায়গা, খুব সুন্দরভাবে সাজানো। প্রচুর ইনস্ট্রুমেন্ট আছে বাচ্চাদের, কত রকম খেলার জিনিস আছে। আপনারা
আপনাদের বাচ্চাদেরকে এনে খুবই মানে আনন্দ দিতে পারবেন, খুব ভালো লাগবে দেখুন। ভিডিও এটা হলো মাই রোড সেকশন, এর আর এক নাম হলো ভুল ভুলাইয়া। খুব সাবধান, এখানে ঢুকলে মানে বার হওয়াটা খুবই মুশকিল হয়ে দাঁড়াবে। খুব সুন্দর লাগবে মানে একবার ঢুকে গেলে গেট কোনটা আপনি বুঝতেই পারবেন না। কোথায় আমি বুঝতেই পারছি না রাস্তাঘাট। এটা কারের সমস্ত ইঞ্জিন কিভাবে রাখা থাকে কারের মধ্যে, বা সমস্ত রকম পাওয়ার হাউস, পাম্প, কিভাবে প্রথম ইনস্ট্রুমেন্টগুলো তৈরি হয়েছিল সমস্ত কিছু এখানে রাখা আছে। জেনারেটর কিভাবে প্রথমে তৈরি হয়েছিল সব কিছু এই রুমটায় পাওয়া যাবে। সমস্ত কিছু প্রজেক্ট করেই রাখা আছে। পড়ে যা। এটা হলো আর্ট সেকশন, মানে পৃথিবী, নক্ষত্র, গ্রহ, মানে সৌরজগতের যাবতীয় কিছু এখানে সুন্দরভাবে দেখিয়েছে। সোলার সিস্টেম।
এখানে সমস্ত উম, প্রথমে আবিষ্কার হয়েছিল, যেমন তোমার গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, তারপরে একের পর স্টেপ এইভাবে বাই রথ স্টেপ উদ্ভাবন হয়েছে ট্রেনগুলো প্রথম, কিভাবে এলো এইভাবে। এখানে তারপরে সমস্ত এই কিছু সব এলো। না দেখানো যাচ্ছি হয়েছে। পরে, এটা দেখে নি। এই এক এমনকি মিনিট এদিকে যাস না। আমাদের যে মানে স্প্ল্যানেট থেকে গঙ্গার নিচে থেকে যে মেট্রোটা চালু হয়েছে তার প্রজেক্টটাও এখানে সুন্দরভাবে দেখানো হয়েছে। দেখুন, খুব সুন্দর সুন্দর জিনিস আছে, আপনারা অবশ্যই আসবেন কিন্তু। এটা হলো স্প্ল্যানেড টু হাওড়া, গঙ্গার নিচে থেকে যে মেট্রোটা তার স্টেপ বাই স্টেপ প্রজেক্টের মাধ্যমে কত সুন্দর দেখিয়েছে, আপনারা দেখুন। Take the underground railway above the ground for a cost of 9.7 crore rupees. South 24 Pargana, Kolkata's immediate southern hinterland, will be inextricably linked to its growing super-modern traffic experience, relieving the pressure on a city close to the brink of the sea. Phase 2 will service a total of 6 stations. It was a prelude to further growth and development. Gam Camp, which was decided by 2006, will extend towards প্রথমে এক চাকা সাইকেল এরম উঠেছিল, তারপরে এইগুলো পরপর এইরকম সাইকেল, এইরকম এই এই ইঞ্জিন প্রথমে গাড়ি উঠেছিল। First day of its movement, its engine broke down, and that was the end of Puffington. After a second failure in 1803, Trevethan realized that locomotive must run on rails and not on roads. But convincing people about steam locomotive was not an easy task. হুম। In 1808, he built a small circular railway in the London Park or Euston Square and named it Team Circus to popularize the act. It was a kind of a merry-go-round. People came and paid 1 shilling per trip, but misfortune struck again. A wheel of the engine broke as the locomotive overturned. That was the end of the circus, in a sense that it was the end of Trevethan's career in youth. তুমি শুধু ভিডিও করবে, সেই ছবি তুলবে তো আমাকে নিয়ে। প্রথমে আমাদের যে কয়লা ইঞ্জিন হ্যাঁ। চালু হয়েছিল সেটাই এখানে দেখিয়েছে। অনেক রকম আছে, কলকাতা মেট্রো যাবতীয় সমস্ত কিছু প্রথম যেভাবে স্টার্টিং হয়েছিল এখানে ফুল ডিটেলসে প্রজেক্টের মাধ্যমে দেখিয়েছে। দেখুন, এটা প্রথম কয়লা ইঞ্জিন এইভাবে চালু হয়েছিল। আগে এইরকম ইঞ্জিন ট্রেন ছিল। আগে ফোর হুইলার এইরকম ছিল, যেগুলো আমরা পুরোনো মুভিতে দেখতে পাই, এগুলোতে খুব ইউজ হয়। এবারে ঢুকবো আমরা ম্যাথামেটিক্স।
দর্শন গ্যালারি। এখানে দেখুন স্টেপ বাই স্টেপ দেখিয়েছে, প্রথম টেলিভিশন কোনটা উঠেছিল, তারপরে কোনটা এলো, সমস্ত কিছু একের পর এক দেখিয়েছে এখানে। এটা হলো অ্যানালগ স্টুডিও। কিভাবে প্রজেক্টটা তৈরি করেছে দেখুন। চলুন আমরা এবার লাঞ্চ করব। এখানে ক্যান্টিন আছে, দেখা যাক। এখানের ক্যান্টিনের খাবার রেটগুলো আমি জানিয়ে দিই আপনাদেরকে। আমরা তো চিকেন থালি নিয়েছিলাম, চিকেন, ডাল, সবজি, সঙ্গে ছিল এক বাটি টক দই, আর সঙ্গে স্যালাড দিয়েছিল। যাই হোক, আমাদের এই চিকেন থালিটা পড়েছে 120 টাকা। আর এখানে মাছ ভাতও আছে, মাছ ভাত 80 টাকা প্লেট, আর সবজি ভাত আপনার 50 টাকা প্লেট। খাওয়া দাওয়াটা খুবই সুন্দর, টেস্টি, ভালোই লাগবে, আপনারা এখানে খেতে পারেন। খাওয়া দাওয়ার পর আমরা চলে এসেছি সোজা 3D শোতে। আমরা ঢুকে গেছি, টিকিটগুলো ওখানে শো করলে সঙ্গে একটা করে সানগ্লাস দিয়ে দেবে, কারণ সানগ্লাস ছাড়া 3D শোটা দেখা খুবই অসম্ভব। তাই আমরা লাঞ্চ করে চলে এলাম 3D শোতে। Oh, the heat from the rocket could kill them. I told IQ, never ever cross the fence. Oh, ফার্স্ট আমরা চলে এলাম তারামণ্ডলের শোটা দেখার জন্য, তবে এখানে ভিডিও করাটা খুবই অসম্ভব, তাই করতে পারলাম না। আমার ভিডিওটা এখানে শেষ করলাম। আপনারা অবশ্যই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন।